একজন ঠাকুরকে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা, যাদের সদ্গুরু লাভ হয়েছে তারা তো মৃত্যুকালে সদ্গুরুর সাক্ষাৎ পাবে, তার ফলে তারা তৎক্ষণাৎ মুক্ত হবে। যদি তা না হয় তবে সাক্ষাৎ পাওয়ার লাভ কি? শ্রী শ্রী ঠাকুর বলেছেন, একাকী অনির্দিষ্ট পথে যাবার জন্য ভয় পাবে না, আধারে ঘুরবে না, তার আশ্রয় পেয়ে তৎকালে ভীত হবে না। আর এ জীবনে যতদূর উন্নত হয়েছিল, যেরূপ জীবন পেলে তারপর থেকে কাজ করতে পারে সেই রূপ জন্ম লাভ করবে। যে সমস্ত অসৎ কর্মফল ছিল তা ধ্বংস হয়ে যাবে এবং তদ্দরুন নিম্নতর যোনিতে জন্মাতে হবে না। গুরুপ মানুষ মরে মানব ছাড়া অন্য জন্ম তো পাবেই না, বরং মানবের মধ্যে উন্নত চরিত্রের মানব হয়ে জন্মাবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমরা যদি গুরুকে অনুসরণ করে চলি, গুরুকে ধরি, ইষ্টপথে চলি, তাহলে আমাদের মানব জন্মই হবে, অন্য জন্ম তো পাবই না, এবং উন্নত চরিত্রের মানব জন্মাবে। আর আমাদের যে অসৎ কর্মফলগুলি ছিল তা ধ্বংস হয়ে যাবে। এই জীবনে যতটুকু উন্নত করেছিলে, যেরূপ জীবন পেলে তারপর থেকে কাজ করতে পারবে সেই রূপ জন্ম লাভ করবে এবং নিম্নতর যোনিতে জন্মাতে হবে না। ওরূপ মানব ছাড়া অন্য কোনো জন্ম পাবে না, বরং মানবের মধ্যে উন্নত চরিত্রের মানব হয়ে জন্মাবে। আমরা এই জীবনে গুরুকে ধরতে পেরেছি, এটা আমাদের পরম ভাগ্য। ঠাকুর আমাদের চরণে স্থান দিয়েছেন, ভাগ্য দিয়েছেন। আমরা অনেক সাধনার পরে ইষ্টকে পেয়েছি। করতে হয়তো এই কাজ মর জগতে, করতে হয়তো এই কাজ ইষ্ট কাজ, মর জগতে অমৃতে আশ্বাস যদি পেতে চাস। আমরা এমন তোর ইষ্ট কাজ করব যে ইষ্ট কাজ করে আমরা ঠাকুরকে খুশি যেন করতে পারি। এই যে গুরু, পরম গুরু আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি যে সব, তাকে অনুসরণ করলে আর কিছু লাগে না। গুরুর আদিনাদিশ্য গুরু পরম দেবতম গুরু পরতরং নাস্তি তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুর উপরে কোনো দেবতা নেই। আমরা গুরুকে অনুসরণ করলেই আমরা সমস্ত দেবদেবতাই গুরুর মধ্যে। তাকে যে অনুসরণ করেছে এবং তার কৃপা পেয়েছে সেই জানে। ইষ্ট কাজ না করলে, গুরুকে না ধরলে তোমার জীবনে কিছুই হলো না। তুমি জীবনে যত কিছু অর্জন করো, আমরা কত ভাগ্যবান যে আমরা এই জীবনে ঠাকুরকে পেয়েছি। মানুষ সেটা বুঝতে পারে না। এটা মানুষকে বুঝালে অনেকেও বুঝে না, কারণ তাদের ভাগ্য হয় না। আমাদের সেই ভাগ্য হয়েছে। ঠাকুর আমাদের এই জন্মে ইষ্ট কাজ করার ভাগ্য পেয়েছি, দিয়েছেন ঠাকুরের চরণে স্থান পেয়েছি এই জন্মে। আমরা কিভাবে ঠাকুরকে খুশি করব জানো? ঠাকুর আমাদের এত মঙ্গল করেন, এত কৃপা করেন। আরও যদি ঠাকুর ইষ্টপথে চলি, ঠাকুর কি কৃপা করবেন, মানে এত ঠাকুর অফুরন্ত দয়া কৃপা। একবার যদি ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের ইষ্টপথে চলে দেখতে, তাহলে বুঝতে পারতে। তো আমি চাই তোমরা সবাই এমন তোর ইষ্টপথে চলো এবং অন্যকে ইষ্ট সার্থ করার চেষ্টা করো, ঠাকুরকে খুশি করার চেষ্টা করো। তোমাদের জীবন ধন্য হোক, প্রত্যেকটা মানুষ ইষ্ট কাজ করে ধন্য হোক। তা না হলে জীবনে কিছুই করা হলো না। যদি ইষ্ট কাজ করলে না, তোমার সাথে গুরু আছেন, প্রিয় পরম আছেন, স্বয়ং ভগবান আছেন, এর থেকে অধিক কি লাগে? আর জীবনে মানুষ সেটাই বুঝতে পারে না যে কি করছে না করছে, বোঝার ভাগ্য হয়ই না এবং বিফলেই যায়। সেই জন্যই বলি, ইষ্টপথে চলো এবং অন্যকে ইষ্ট সার্থক করো, যজন যাচন ইষ্টবৃত্তি করো।